Hello everyone, this is Enamul and welcome you to my channel that is Learning with Enamul. Today I have taken a very good topic and the topic is Leda and the Swan. Okay, actually it's a poem. Definitely, undoubtedly it's a very good interesting poem and rather it's a sonnet actually. It is of 14 lines. যদি আমরা গুনি তাহলে এটা 14টা লাইন পাবো আর 14টা লাইন with a good rhyme scheme is considered to be a sonnet. Okay, সো যাই হোক, এই কবিতাটা যেহেতু একটা সিগনিফিকেন্ট কবিতা, যেখানে এক ধরনের হেভেনলি বডি কিভাবে একটা আর্থে নেমে আসছে এবং কুকর্মে নিজেকে লিপ্ত করছে, এই ব্যাপারে যে একটা থিম, দিস পোয়েম আলটিমেটলি এক্সপ্লেন্স দ্যাট। দেখো, লিডা অ্যান্ড দ্য সন, এই যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেল থেকে আমরা বুঝতে পারছি যে লিডা মানে একটা মেয়ের নাম অ্যান্ড সোয়ান মানে হচ্ছে একটা সোয়ান পাখি। ওকে, এই যে লিডা অ্যান্ড দ্য সোয়ান, এই টাইটেল থেকে মনে হচ্ছে যে কিছু একটা হতে চলেছে এখানে লিডা এবং সোয়ান দুজনের মধ্যে। ওকে, তো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত কিছু আমরা আজকের এই পোয়েমে আলোচনা করব। তা দেরি না করে চলো স্টার্ট করি। প্রথম যে লাইনটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এভাবে যে এ সাডেন ব্লো, দ্য গ্রেট উইংস বিটিং স্টিল অ্যাবভ দ্য স্ট্যাগারিং গার্ল, হার থাইস pierced by the dark waves, her nape caught in his bill, he holds her helpless breast upon his breast. Wow! দেখো, প্রত্যেকটা লাইন বাই লাইন যদি আমি এটার আক্ষরিক মিনিং বলি তাহলে এটা এরকমটা হয় যে এ সাডেন ব্লো, সাডেন মানে হচ্ছে হঠাৎ করে, ব্লো মানে হচ্ছে ধাক্কা। এখন হঠাৎ করে ধাক্কা, হোয়াট ডু আই মিন অর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হঠাৎ করে ধাক্কা? হঠাৎ যখন কথাটা কোনো কিছুর সঙ্গে অ্যাড হয়, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং অন আর সামথিং ইজ কামিং আনএক্সপেক্টেডলি, যেটা আমরা কখনো এক্সপেক্ট করি না, সে সমস্ত জিনিসের ক্ষেত্রে হঠাৎ যে ওয়ার্ডটা সেটা রিলেটেড থাকে। এখন এই প্রথম লাইনটা পড়ে আমাদের মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে কিছু একটা ঘটেছে, সেটা হঠাৎ করেই ঘটেছে, দ্যার ইজ নো প্রিপ্ল্যান। এটা কোনো প্রিপ্ল্যানের মধ্যে ছিল না, ইভেন এটা একটা হঠাৎ করে ঘটেছে, কোনো একজন এটাকে হঠাৎভাবে পর্যবেক্ষণ করেছে। ওকে, এবার কে পর্যবেক্ষণ করেছে, কিভাবে করেছে, লেটস লেটস টক অ্যাবাউট দিস। দেখো, এ সাডেন ব্লো, এ গ্রেট উইংস বিটিং স্টিল অ্যাবভ দ্য স্ট্যাগারিং গার্ল। এখন এর যে স্টোরিটা সেটা একটু ব্রডলি বলি আমি, সেটা হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মিথোলজি থেকে যে আমরা জিসটা পাই এবং যে ঘটনাটা পাই সেটা হচ্ছে এই যে জিয়াস, যেটাকে জুপিটার বলছি আমরা, দ্য গড জুপিটার অ্যাকচুয়ালি, তিনি লিডাকে দেখেছিলেন একটা লেকে স্নান করতে এবং দ্যাটস ওয়াই সামহাউ হি বিকাম ইনফ্যাচুয়েটেড, অ্যাট্রাক্টেড টুয়ার্ডস হার, এবং তিনি তার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য, অ্যাকচুয়ালি তাকে মলেস্ট করার জন্য, তিনি ইন এ শেপ অফ আ সোয়ান পাখির রূপ ধরে তিনি সেই লেকে এসেছিলেন এবং লিডার সঙ্গে এক ধরনের বিভিন্ন যে একটা অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি তিনি ঘটিয়েছিলেন। সেই জিনিসটাকে এখানে কবিতার আকারে ডব্লিউ.বি. ইয়েটস তুলে ধরেছেন অনলি টু রিপ্রেজেন্ট দ্য গ্রিক মিথোলজিক্যাল ফ্যাক্ট। তো সেই ঘটনাটা শুরু হচ্ছে, লিডার কাছে একটা সাডেন ব্লো। লিডা ওয়াজ নট অ্যাওয়ার অ্যাবাউট দিস। লিডা এই ব্যাপারটা জানতো না, ওই জন্য তার কাছে কি একটা সাডেন একটা ধাক্কা, সি ওয়াজ অ্যাবসলিউটলি আনওয়্যার, দ্যাটস ওয়াই ইট ওয়াজ আ সাডেন ব্লো টু হার। দ্য গ্রেট উইংস, দেখো এই উইংসটাকে গ্রেট কথাটার সঙ্গে তুলনা করা হয়েছে। গ্রেট আমরা তাকেই বলি যেটা মহান কিছু হয়। ওকে, মহান হয়, যেটাকে মহৎ বলা হয়। তো গ্রেট উইংস, মহৎ উইংস বলতে কি বোঝানো হয়েছে, এখানে দুটো মিনিংস রয়েছে। we can analyze this in a two ways. এই প্রথমটা হচ্ছে এটাই যে গ্রেট এই জন্য বিকজ দ্যাট সোয়ান পাখি ইজ নট এ কমন সোয়ান বার্ডস। ওকে, it's not a common swan, but it is a shape of Jupiter. Okay, আর আরেকটা গ্রেট কেন, কারণ সেই যে পাখিটার সাইজ, সেই পাখিটার সাইজ এবং শেপটা ছোট নয় অ্যাকচুয়ালি, ইটস এ বিগ অ্যান্ড বিগার বার্ড, দ্যাটস ওয়াই এর ডানাগুলোও কিন্তু একটু বড় সাইজের। এবার কি করছে দেখো, বিটিং স্টিল অ্যাবভ দ্য স্ট্যাগারিং গার্ল, সে রিফার্স টু লিডা।
লিডা স্ট্যাগার করছে, ছটপট করছে। এখন সিনটা যদি ইমাজিন করা যায় তাহলে এমনটা যে পাখিটা এসে হঠাৎ করে লিডার উপর পড়েছে এবং লিডাকে ডানা দিয়ে ধরেছে এবং সেই ডানা দিয়ে ধরার ফলে লিডা একটু ছটপট করছে তাকে নিজেকে বাঁচানোর জন্য। দ্যাট ইজ দ্য পিকচার, দ্যাট ইজ দ্য সিনারি। ওকে, হার থাইস কেয়ার্স বাই দ্য ডার্ক ওয়েভ। থাইস, তার যে থাইস রয়েছে সেগুলো কেয়ার্স, কেয়ার্স মানে হচ্ছে এখানে আলগাভাবে তাকে একটু আদর করা অ্যাকচুয়ালি। কেয়ার থেকে এটাকে ভার্ব করা হয়েছে কেয়ার্স, এটাকে আলগাভাবে তাকে আদর করা। অ্যাকচুয়ালি প্রেম বিনিময়ের কথা বলছে এখানে যে তার যে ডানা যে জিয়াস যিনি সোয়ান পাখির রূপ নিয়ে এসছেন বড়, বড় ডানা নিয়ে, তিনি কি করেছেন লিডাকে প্রথমত ঝাপটিয়ে ধরে নিয়েছেন এবং ঝাপটিয়ে ধরার পরে তারপরে কি করছেন তার এই যে ডানার জাল বিছিয়ে তাকে কি করছেন লিডাকে খুব শক্ত করে ধরে এবং একটা অ্যাক্টিভিটি চালানোর চেষ্টা করছেন। হার নেপ কট ইন হিজ বিল। এবার হার নেপ, নেপ মিন্স অ্যাকচুয়ালি নেক, নেক মানে গলার কথা যদি বলি আমি, তাহলে লিডার যে গলাটা সেটা সে কি করছে সোয়ান পাখিটা তার ঠোঁটে করে ধরে নিয়েছে যাতে লিডা ফিল আনমুভড, যাতে লিডা কোনো রকমভাবে হিলতে না পারে এবং কোনো রকমের মুভমেন্ট না দেখায়। ওকে, সেজন্য তাকে সারেন্ডার করে দেয় তার কাছে। হি, দেখো হি এর এইচটা বড় হাতে, দ্যাট মিন্স by this word we can suggest that here the god is being referred to here as he holds her helpless breast upon his breast। এবার বক্ষ বুকের কথা বলছে এখানে যে গড জুপিটার সে কি করছে যে লিডাকে তার শক্ত করে তার বুকের কাছে টেনে নিয়ে ধরেছে। এটা দ্বারা বোঝানো যাচ্ছে যে তিনি লিডাকে সামহাও কিছু একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে লিড করার চেষ্টা করছেন যাতে এখানে লিডা কোনো রকমভাবে হিলতে না পারে, ওকে, বা কোনো রকমভাবে মুভমেন্ট দেখাতে না পারে। তো তিনি সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপর দেখো, হাউ ক্যান দোজ টেরিফাইড ফগস ফিগার্স পুশ দ্য ফিদার গ্লোরি ফ্রম হার লুজনিং থাই। এবার এখানে কবি একটা কোশ্চেন্স করেছেন, কোশ্চেন্সটা খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে কিভাবে, হাউ হাউ ইজ ইট পসিবল, এটা লিডার পক্ষে কিভাবে সম্ভব যে এরকম একটা গ্রেট ফিগারওয়ালা একটা পাখি যে অলরেডি তো কমন পাখি নয়, ইটস এ শেপ অফ গড জিউস। সে জিউস নিজে যখন এসছেন তাকে এরকম একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে, সেখানে কিভাবে লিডা একটা কমন ফিমেল হয়ে তাকে সরিয়ে দিতে পারে বা তাকে এরকমভাবে ঠেলে ফেলে দিতে পারে। তো অ্যাকচুয়ালি সেরকম বলছে যে টেরিফাইড মানে হচ্ছে ভীতগ্রস্ত। এখানে ভীতগ্রস্ত ফিগার বলতে এখানে লিডাকে বোঝানো হয়েছে যে লিডা যে অলরেডি ইজ স্কেয়ার্ড, যে ভয় পেয়ে গেছে, সে চেষ্টা করেও তাকে সরাতে পারছে না তার কাছ থেকে। সেটাই অ্যাকচুয়ালি রেনফোর্সেস করছে কে, ডাব্লিউবিআরস, যে কিভাবে ওরকম একটা মেয়ে যে অলরেডি নিজে ভয় পেয়ে গেছে সে কিভাবে এরকম একটা ফিগার, এরকম একটা হেভেনলি বডিজ যে হু হ্যাজ টেকেন দ্য শেপ অফ দ্য সোয়ান বার্ড, তাকে এরকমভাবে সরিয়ে দিতে পারে। তার মানে বলতে চাইছে যে লিডার চেষ্টা করেও সেটা করতে পারছে না। And how can body laid in the white rust? White rust means here again the wings of the bird. কিভাবে তার যে বডিটা যেটাকে হোয়াইট এরকম ভাবে সাদা ওড়না দিয়ে ঢেকে রাখা হয়েছে, বাট ফিলস দ্য স্ট্রেঞ্জ হার্ট বিটিং ওয়্যার ইট লাইজ। তার যে হার্টটা সেটা হার্ট বিট করছে। এখানে হার্টবিটটা দুই রকম ভাবে হতে পারে যে অ্যাকচুয়ালি সি হ্যাজ বিন স্ক্যাট, সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। অ্যানাদার থিং ইজ সি ট্রাইস টু ফিল সামথিং, সে কিছু একটা ফিল করতে পারছে এই জন্য। আর এখানে দুটোতে কোশ্চেন্স পুট করেছেন ডাব্লিউবিআরস যে কিভাবে এরকম একটা সিচুয়েশনে এরকম একটা নর্মাল মেয়ে কিভাবে এই সমস্ত জিনিসটার এগেইনস্টে প্রোটেস্ট করতে পারে বা নিজেকে সাবমিসিভ ওয়ে থেকে উইথড্র করতে পারে। এতদূর পর্যন্ত এটা হচ্ছে ডাব্লিউবিআরস এর কোশ্চেন্স। তারপরে দেখো কি বলছে, এ সার্ডার ইন দ্য লইন endangered there the broken walls. Sardars mean ঝাঁকুনি অ্যাকচুয়ালি। এর দ্বারা বোঝাতে চাইছে যে হোয়াট এভার দ্য ইন্টেনশনস দ্য গড হ্যাড অলরেডি ইন হিজ মাইন্ড, হি হ্যাজ নাও ফুলফিলড ইট। সে যে আইডিয়া নিয়ে যে এরকম ইন্টেনশনস নিয়ে এসেছিল সে সেটা ফুলফিল করে ফেলেছে। এবার এন্ডেঞ্জার্ড, বিপদ, এই যে তার যে একটা অ্যাক্টিভিটি এতক্ষণ ধরে তিনি করছিলেন বা এতক্ষণ ধরে কোনো একটা কার্যের মধ্যে দিয়ে লিপ্ত ছিল দুজনে, সেই জিনিসটা যখন ফিনিশড হয়েছে তারপরে এর যে আউটকাম, এর যে প্রভাব, সেই প্রভাবটা কতটা ডেঞ্জার সেই জিনিসটা তিনি এবার দেখাচ্ছেন। এ সার্ডার ইন দ্য লয়েন্স এন্ডেঞ্জার্ড দ্য ব্রোকেন সোয়াল। বাহ, ভেরি গুড।
এখন এই জিনিসটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইজ বিং সাজেস্টেড টু দ্য ট্রজান ওয়ার। আমরা জানি যে হেলেন যে সবথেকে বিশ্বের সুন্দরতম যে রমণী ছিলেন, তিনি বা তাকে পাওয়ার জন্য একটা বিশাল বড় যুদ্ধ হয়েছিল, সে ট্রজান ওয়ার। এবং সেই ট্রজান ওয়ারের ফলে ট্রজান ওয়ারটা দুনিয়ার প্রত্যেকটা জায়গাকে ধ্বংস করে দিয়েছিল এবং এর জন্য প্রত্যেকটা ট্রজান শহর এবং বিভিন্ন শহর আর যে প্রাসাদগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। চারিদিকে বিধ্বংস শুরু হয়ে গেছিল এবং চারিদিকে ঘর বাড়ি বিভিন্ন একাংশ শেষ হয়ে গিয়েছিল। এই যে একটা একটা পুরো দেশ শেষ হয়ে যাওয়া, এই শেষ হয়ে যাওয়াটার পেছনে রিজনটা ডব্লিউ.বি.ইয়ার্স তুলে ধরেছেন যে এই ধরনের একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যে তিনি এখানে জিউস দ্য গডেস জিউসকে বোঝানো হয়েছে যে তিনি যদি এরকম না আসতেন আর এরকম যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট না হতো লিডা, তাহলে তার পরবর্তীকালে তিনি প্রেগনেন্ট হতেন না। তিনি বলতে চাইছেন যে ডিউ টু দিস সেক্সুয়াল হ্যারাসমেন্ট লিডা আল্টিমেটলি বিকাম প্রেগনেন্ট, এবং প্রেগনেন্ট হওয়ার পরে তিনি দুটো মেয়ের জন্ম দিয়েছিলেন, দ্যাট ইজ ওয়ান ইজ হেলেন অ্যান্ড অ্যানাদার ইজ ক্লেমেন্সট্রা। এবং হেলেনের জন্য এই যে ট্রজান ওয়ার সৃষ্টি হয়েছিল এবং ট্রজান ওয়ারের পরে যে বিশাল বড় ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিগ্রস্ত জায়গাটা তিনি তুলে ধরলেন যে a shudder in the loins endangers the broken walls and burning roof and tower and Agamemnon did. এবার অ্যাগামেমনন এখানে another figure we got, তাকে কি করা হয়েছিল, তাকে মার্ডার করা হয়েছিল। মার্ডার করেছিল ক্লেমেন্সট্রা মার্ডার করেছিল অ্যাগামেমননকে যখন অ্যাগামেমনন বাড়ি ফিরে আসছিল। ক্লেমেন্সট্রা তার যে একটা লাভার, সেই লাভারের সঙ্গে ষড়যন্ত্র করে এই অ্যাগামেমননকে মেরে দিয়েছিলেন। তা তিনি বলতে চাইছেন, এখানে ডব্লিউ.বি.ইয়ার্স বলতে চাইছেন যে এইরকম একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটির ফলে যে একটা এত বড় বিধ্বংস চলে এলো, এই জিনিসটা আসতো না যদি না সেই জিনিসটা শুরু না হতো। তা তিনি প্রত্যেকটা কিছুর জন্য দায়ী করছেন জিএসকে এবং লিডার সঙ্গে হওয়া এই কার্যকলাপটাকে। এবার তার তারপরে তিনি এগিয়ে চলেছেন তার পোয়েমের মধ্যে দিয়ে, তারপর বলছে বিং সো কট আপ। এই যে এরকমভাবে তাকে ধরা হয়েছিল এবং এই সমস্ত জিনিসগুলো অলরেডি ডান হয়ে গেছে। সো মাস্টার্ড বাই দ্য ব্রুড ব্লাড অফ দ্য ইয়ার ডিড সি পুট ওয়ান হিজ নলেজ উইথ হিজ পাওয়ার বিফোর দ্য ইনডিফারেন্ট ব্রেকস কুড লেট হার ড্রপ। এবার এরকম একটা অ্যাক্টিভিটি হওয়ার পরে যখন লিডাকে ছাড়া হলো এবং এই সমস্ত কিছুর এন্ডিংয়ে তিনি একটা কোশ্চেন্স করছেন যে অ্যাকচুয়ালি এই যে সো মাস্টার্ড বাই দ্য ব্রুড ব্লাড অফ দ্য ইয়ার did she put on her knowledge with his power before the indifferent break could so let her drop। যে এরকম যে আউটকামটা আসছে, এই যে দুটো মেয়ের জন্ম দেওয়ার পরে পুরোটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম একটা বিধ্বংস শুরু হয়ে যাচ্ছে, তার কিছু একটা ছিল ওই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, যার দরুন কমন শুধুমাত্র এরকম যে প্রেগনেন্ট হয়ে যেয়ে কোনো সন্তানের জন্ম দেওয়াটা এটা একটা নরমাল ব্যাপার ছিল না। হি থট দ্যাট there was something extra that happened in that due courses, ওকে? যে এরকম যে ব্রুট ব্লাড, চারিদিকে যে রক্তক্ষয়ী যুদ্ধ, চারিদিকে যে বিধ্বংস নেমে এসছিল আকাশে বাতাসে, এখানে যুদ্ধের কথা বলছেন তিনি, যে চারিদিকে যে এরকম একটা যুদ্ধ নেমে এসছিল, তার এটাতে শুধুমাত্র যে সন্তান জন্ম দিয়েছিল কমন ভাবে তা নয়, ইট ওয়াজ মোর দ্যান দ্যাট। যদি কমন হতো তাহলে এতটা বিধ্বংস নেমে আসতো না শুধুমাত্র কমন হেলেনের জন্য। তার তিনি কোশ্চেন্স করছেন যে ওই সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে ডিড সি পুট অন আর নলেজ উইথ হিজ পাওয়ার, যে লিডাকে এক ধরনের ইনডিরেক্টলি কোশ্চেন্স করছেন যে লিডা কি বুঝতে পেরেছিল যে সে কে এসেছিল এবং তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছিল, যে তার এই গলাটাকে যে বিগ দিয়ে দেবে রাখা হয়েছিল, তাই ওই বিগ দিয়ে দেবে রাখার আগে পর্যন্ত, ছেড়ে দেওয়ার আগে পর্যন্ত লিডা কি বুঝতে পেরেছিল যে তাকে কি পাওয়ার দেওয়া হয়েছিল বা তাকে কি নলেজ ট্রান্সফার করা হয়েছিল? অ্যাকচুয়ালি ডব্লিউ.বি.ইয়ার্স বলতে চাইছেন যে এই কার্যক্ষমতার মধ্য দিয়ে, এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে জিউস, জুপিটার, কিং অফ জুপিটার, তিনি কি করেছিলেন, তাকে একটা পাওয়ার দিয়ে দিয়েছিলেন। সেই পাওয়ারটা নেওয়ার সময় লিডা কি অলরেডি বুঝতে পেরেছিল সমস্ত কিছু? এরকম একটা কোয়েশ্চেন তিনি করে ফেলেছেন এখানে। তো
এই পোয়েমটাকে পড়ার পরে এক ধরনের নেগেটিভ অ্যান্ড পজিটিভ ২ ধরনের একটা কমেন্ট সবার মধ্যে আছে যে, "Why God did such kind of things?" যেখানে বৃদ্ধাংশ নেমে আসে। God should have his different kind of choice, but despite that, he chose a very normal leader, and due to his sexual harassment, leader gave the birth of 2 daughters, and after the giving the birth of the 2 daughters, these 2 daughters led a very destructions. তো এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম কোয়েশ্চেন যে কি কি দরকার ছিল ওরকম একটা জায়গায় আসার, এরকম এরকম নিজে গড হয়ে এরকম জমিনে নেমে এসে এরকম একটা অ্যাক্টিভিটিটাকে রাউজড করার। তো somehow it would gives us the questions regarding the characterizations of the Jupiter. Okay, so different kind of opinion will be there. তো আমি বলব যে তোমরা এর মধ্য দিয়ে কবিতাটাকে বোঝার পরে একটা কমেন্টের মধ্য দিয়ে যাচাই করো whether the act of the Jupiter was good or not. If it is good, give some reasons. If it is bad, then give also some reasons. তো দেখো তোমাদের সুবিধার স্বার্থে আমি এখানে এর একটা পোয়েম বাংলা যে ট্রান্সলেশন সেটা আমি দিয়ে দিয়েছি লিটল অ্যান্ড দ্য সোয়ানের, যেটা তোমাদেরকে হেল্প করবে। প্রথমটা যেটা আমি বলেছিলাম সাডেন সাডার, দ্যাট ইজ আচমকা ধাক্কা, বিশাল ডানা মারছে, আই মিন এখানে ডানাটা ঝাপড়াচ্ছে, এখানে স্তব্ধ মেয়েটির উপর। এখানে প্রত্যেকটা ভাবে প্রত্যেকটা লাইনকে এখানে ট্রান্সলেট করা হয়েছে এবং এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে এর যে একটা পোয়েম সেই পোয়েমটাকে আমি এখানে তুলে ধরেছি। সো আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ আ লট। এটা পড়বে এবং এটা পড়ার পর থেকে যদি উপকৃত হয় ইউ উইল রাইট ইন দ্য কমেন্ট। থ্যাংক ইউ।